Recording yet. Hello everyone, Assalamu alaikum and welcome back to Liakat's Kids English School, and this is class for 5 to 6 batch number 1, and I'm your Imam Miss. So let's get started with today's session. At first we are going to start with grammar part. I think some of you had conversion of sentences, right? Like affirmative to negative. Who has it? No? Okay, Now, Samia has it. listen, Pihu miss, also. Okay, Pihu also has it. So, today we will learn that only affirmative to negative, everyone, Samia and Pihu, or any other more sentences also. miss, I know three rules. You know only three rules of it. Okay, let's learn then. Okay, I have put all the rules together in one thing here. And in details, I'm going to go with this. I don't know how much we can cover today, but let's just first go with. Okay, the first thing is that if the sentence has only, alone, merely. সো ওই শব্দটার পরিবর্তে যেখানে অনলি অ্যালোন এবং মিয়ারলি ওয়ার্ডটা থাকবে ওই স্থানটাতে আমাদের নান বাদ দিতে হবে ইফ অনলি এর পরের শব্দটা তোমার ব্যক্তিকে নির্দেশ করে। যদি অনলি এর পরে তোমার বস্তু থাকে তাহলে তোমার নাথিং বাট, আর যদি সংখ্যা থাকে নট মোর দেন অথবা নট লেস দেন ইউজ করা হয়ে থাকে। আবার এখানে আরো কিছু আছে, প্লেস যদি থাকে তাহলে তোমাদের দিতে হয় নোওয়্যার বাট। এখন আমাদের সেন্টেন্স গুলো দেখি আসলে অনলি এর পরিবর্তে কি বলছেন মিস, কিছুই বুঝতেছি না। দেখো এখানে কি বলছে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। দিস ইজ অ্যান এফার্মেটিভ সেন্টেন্স। এখন তোমাকে নেগেটিভ করতে হবে, না বোধক করতে হবে, বাট তোমার এই কথাটাকে ঠিক রাখতে হবে। আমরা সাধারণত যখন কোনো নেগেটিভ করেছি, ধরো এখন আমি বললাম আই ইট রাইস, তোমরা কি বলো নেগেটিভ করলে? আমরা বলে দিই আই ডোন্ট ইট রাইস, তাই না? এটা নেগেটিভ করো। কিন্তু এখন আমরা জানবো যে তোমার আই ইট রাইস এটাকে যদি তুমি নেগেটিভ করো তাহলে আই ইট রাইসের কথাটাই থেকে যাবে, মানে তোমার অর্থের কোনো চেঞ্জ হবে না। তাহলে সেগুলো Miss, কিভাবে কর? ইয়াস, miss, none but Allah can help us. ইয়েস। সো অনলি এর পরে আল্লাহ আছে, আল্লাহ ইজ আ পার্সন, রাইট? সো আমরা জানি না যদিও হোয়াটস দ্য বাট উই আর ফিগারিং আউট লাইক দিস। সো এইখানে আমরা যেহেতু এটা নির্দেশ করছি আল্লাহকে, সো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মানে অনলি জায়গাটার পরিবর্তে আমরা নান বাট দিয়ে দিব। হি হ্যাজ অনলি আ বল, দেখো অনলি এর পরে আ বল, এ বল কি ব্যক্তি? ইজ ইট আ পার্সন, আ নাম্বার? নো, ইটস আ থিং। তাহলে এখানে আমরা কি দিব? হি হ্যাজ অনলি এর পরিবর্তে আমরা দিব নাথিং বাট আ বল। কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা অনলি অ্যালোন মেয়ারলি এই কথাটা যদি তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে নেগেটিভ করার সময় ওই অনলি এর জায়গাটার পরে আমরা দেখব ব্যক্তি আছে কিনা। যদি ব্যক্তি থাকে তাহলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, এজ থাকলে বা নাম্বার থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন, আর প্লেস থাকলে নোওয়্যার বাট। কথাটা ক্লিয়ার এভরিওয়ান? Miss, Miss, what's the meaning of merely? মেয়ারলি মানে অন্য কেউ না আর কি, ঠিক আছে? ওকে, মাস্ট কোন সেন্টেন্সে যদি দেখো মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকবে তখন সেই স্থানে তোমাদের ক্যান নট প্লাস মূল দিতে হবে, অথবা তোমরা চাইলে এভাবেও করতে পারো, ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। টু ওয়েজ। miss, miss, ইয়াস, ইয়াস, সে ইট। I learned it with হ্যাঁ, every. এভরি, এভরি,
হ্যাঁ, এভরি Yes, দিয়ে ma'am. আমরা যাব বেবি, এভরি দিয়েও যাব, এখানে রুলস আরো আছে, ঠিক আছে? তোমাদের কি শুধু অনলি 3টা রুলস থেকে আসবে? আচ্ছা, সো উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। সো এখানে মাস্ট আছে, তাহলে আমরা দুই ভাবে করতে পারি, না হয় ক্যান নট ভার্ব, ক্যান নট বাট দিয়ে মূল ভার্ব, না হয় ক্যান নট হেল্প দিয়ে ভার্বের সাথে আইএনজি। ওকে, সো we cannot but obey our parents অথবা we cannot help obeying our parents। কথাটা ক্লিয়ার এভরিওয়ান? Yes, miss. আচ্ছা, তোমরা কি রুলস লিখতে চাও নাকি বাসায় লিখবে? এখন জাস্ট বুঝে যাবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? Miss, we just want to understand it now. ওকে ওকে, ঠিক আছে। চলো এবার এভরি এর দ্বারা নেগেটিভ করলে আমরা কি বোঝাই? এভরি কে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। তাহলে কি এভরি এর জায়গাটায় আমরা বসাবো দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। তারপর এভরি এর যে পরের শব্দটি থাকবে সেই পরের শব্দটি বসবে, বাট বসবে, দেন বাকি অংশ হুবহু বসে যাবে। এখন সেটা কেমন? যেমন এভরিওয়ান হেটস আ টেররিস্ট। তাহলে এখানে এভরি কথাটা আছে, তাহলে এভরি কথাটার পরিবর্তে আমাকে কি দিতে হবে? দেয়ার ইজ নো। এভরি এর পরের শব্দটা আমাদের কি আছে সাথে? ওয়ান। সো দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস আ টেররিস্ট। এখন আমরা যে এভরিবডি ফিয়ার্স আ লায়ন, দেয়ার ইজ নো বডি, দেখো এখানে বাডি আছে, সো দ্যাটস ওয়াই দিস ওয়ান। There is nobody but hates a liar. Okay? You can also go with who doesn't, but তোমরা but দিয়ে শিখো। Is it clear to you? এটাও ক্লিয়ার? Yeah, ma'am. তাহলে আমরা প্রথমটা কি পেলাম? অনলি, অ্যালোন, মেয়ারলি থাকলে এই কথাটার পরিবর্তে আমরা দিব হচ্ছে কি নান। যদি ব্যক্তি থাকে নান বাট, বস্তু থাকে নাথিং বাট, তাই না? এজ থাকে Yes, ma'am. নট মোর দেন অর নট লেস দেন, প্লেস থাকলে নোওয়্যার বাট। আর No আরেকটা কি worries. জানলাম? যদি সেন্টেন্সে তোমার মাস্ট থাকে, হ্যাভ টু থাকে অর হ্যাজ টু থাকে, তাহলে মাস্টের পরিবর্তে আমরা করব ক্যান নট বাট দিয়ে, অথবা ক্যান নট বাট প্লাস ভি ওয়ান, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। আর আরেকটা কি পেলাম? এভরি দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে এভরি এর কথাটা উঠে গিয়ে দেয়ার ইজ নো বসবে, দেন এভরি এর পরের শব্দটা অ্যান্ড বাট। এবার থাকি যদি সেন্টেন্সে তোমার বোথ ডট ডট এন্ড থাকে অথবা শুধু এন্ড থাকে, তাহলে আমরা সেই জায়গাটায় বসায় দিব নট অনলি বাট অলসো। মানে প্রথম বোথের জায়গায় নট অনলি বসবে, পরে এন্ড এর জায়গায় বাট অলসো বসবে। সেটা কিভাবে দেখো? বোথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড, তাহলে প্রথম বোথের জায়গায় আমরা দিব নট অনলি দোলন, পরে এন্ড এর জায়গায় আমরা দিব বাট অলসো দোলা ওয়ার এক্সাইটেড। এখন ধরো শুধু এন্ড দিয়ে সেন্টেন্স থাকলো, যেমন আমি এখন একটা সেন্টেন্স তোমাদের যদি লিখে দেই, এখন ধরো আমি তোমাদের সেন্টেন্স দিলাম অ্যাফার্মেটিভটা, যে he likes chocolate and ice cream। তাহলে এখানে তুমি কি করবে? How will you transfer it into negative? Nan He but likes chocolate, chocolate, but but he also ice also cream. likes ice cream. Chocolate and ice cream. He None likes but he not likes. only
Not only ice cream, not sorry, not only chocolate, but also আইসক্রিম। দেখো তোমার কথাটা কিন্তু ঠিকই আছে, বাট আমরা নট অনলি মানে একটা নেগেটিভ ওয়ার্ডটা যোগ করে দিলাম, বাট সেন্টেন্স আমার ঠিকই আছে। হোয়াট হ্যাপেন রূপন্তী? I had ও the ইয়োর banana. সিলেবাস। রূপন্তী, ওকে, সো দিস ইজ দ্য থিং। তাহলে এটা নিয়ে এখানে শুধু অ্যান্ড আছে, আবার এখানে বোথ আর অ্যান্ড আছে, সো আমরা সেভাবে সেন্টেন্সটা করে দিব। আচ্ছা, তোমরা আজকে কয়টা যেতে পারবে? দেয়ার আর সাম অফ 14 রুলস। হ্যাঁ, মিস মিস Means we want five to eight learn row. slowly. Miss, can we Means learn today we only want to eight go with row? 5. ওয়েট আ Miss সেকেন্ড, April? তোমাদের মনে হয় সব লাগবে, জানি না। কার যেন Ma'am, ছিল এটা? ইয়াস। Miss, we want to go with it slowly. And today we want to go 5 of it. Read 5 of it. 5 or 8? Half of 5. it. There are 14 Yeah, ma'am. rules, I mean Miss 15. 8. Okay, let's go with it. ওকে, এখন এটা তোমরা এটা তোমরা ইয়েতেও করেছো, রাইট ফর্ম অফ ভার্বসেও এই রুলস পড়েছো। দেখো, নো সুনার হ্যাড দিয়ে আমরা একটা পড়েছিলাম রুলস, মনে আছে? নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড ওয়েন, রাইট ফর্ম অফ ভার্বসের এই রুলসটা পড়েছিলাম, মনে আছে না ভুলে গেছি? Miss, I Yes, ma'am. didn't remember We this remember it. part. ওকে, Miss, I অ্যাজ can সুন recall it. অ্যাজ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা নো সুনার হ্যাড দেব, দেন প্রদত্ত সেন্টেন্সের যে ব্যক্তিটা থাকবে, তারপর ফার্স্ট ফর্ম, অ্যান্ড দ্বিতীয় অংশে মানে আমরা কমাটাকে উঠিয়ে দিয়ে দেন বসাবো। যেমন আমরা পড়েছিলাম নো সুনার থাকলে দেন বসে, নো সুনার হ্যাড ডট ডট দেন সেন্টেন্সটা, তো ঠিক সেই রকম। সো আমরা অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড দিব, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, হি স দ্য টাইগার হবে না, কারণ নো সুনার হ্যাড আমরা জানি কি, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমাদেরকে কি দিতে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হয়। সো নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার, আর পরে কমার জায়গায় আমরা দিয়ে দিব দেন হি র্যান অ্যাওয়ে। মানে কমার আগের অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা নো সুনার হ্যাড দিব, কমা উঠিয়ে দিয়ে আমরা বসাবো দেন। কথাটা ক্লিয়ার? পরের সেন্টেন্সটা আবার দেখি, নো সুনার হ্যাড, এটা উল্টা আর কি, উল্টা পড়ে গেছে কথাটা। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ দ্য বয় স দ্য পুলিশ, মানে এখানে কথাগুলো উল্টো হয়ে গেছে। আচ্ছা, না, নেভার মাইন্ড, সেটাকে আমার ইয়ে করে দিতে হবে। আচ্ছা, ধরো, অ্যাজ সুন অ্যাজ দ্য বয় স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, আমার সেন্টেন্সটা কি হবে? লেট মি গিভ ইউ দ্য সেন্টেন্স, ওয়্যার ইজ মাই? No, no sooner No as sooner the had boy, the boy As saw soon as as the soon as, thief no sooner, saw the police, as soon as he saw the police, then he ran away. he ran yeah. away. Okay. So No আমার এখানে sooner কি No বলছে? sooner as the thief saw the the thief saw police the than police, he then he ran No ran away. away. sooner had দিতে হবে বাচ্চা, no sooner had the As thief as uh, seen the the thief police, আচ্ছা thief এর এজ চলে গেছে কোথায়, thief seen the seen the police, police, তাহলে কমার then জায়গায় আমার he কি হয়ে ran যাবে? away. হ্যাঁ, Then 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 he he ran ran He away. away. ran away. ঠিক আছে, সবাই এটা ক্লিয়ার নাও? Yes, Yes, ma'am. miss. Yes, miss. আশফাক ক্যামেরার বাহিরে কেন? ওয়াইস পিহু আনিলা বিহাইন্ড দ্য ক্যামেরা?
Anila. Who is Anila? Miss, can you see me now? Oh, Anila. আচ্ছা আচ্ছা। Ashfaq, come in front of the camera. ওকে, এটা গেল আমাদের 5 নাম্বার রুলস। লেটস গো উইথ দ্য 6। এখন ধরো কোনো এটা রুলস এর মধ্যে পড়ছে না। ধরো সেন্টেন্স অনলিও নেই, সেন্টেন্সে হচ্ছে এভরিও নেই, সেন্টেন্সে বোথ অ্যান্ডও নেই, অ্যান্ডও নেই, অ্যাজ সুন অ্যাজও নেই, মাস্টও নাই। তাহলে এখন আমরা কোনো সেন্টেন্সকে নেগেটিভ করব কিভাবে? তখন আমরা কি করব? তখন আমরা যে অ্যাফার্মেটিভ যে শব্দটা আছে সেটাকে আমরা নেগেটিভ করে দিব। দ্যাট মিন্স আমরা অ্যাডজেক্টিভস গুলোকে নেগেটিভ ওয়ার্ড করে দিব। ঠিক আছে? যেমন আমরা পড়ছি না না সিনোনিম অ্যান্টোনিম, সো ওরকম আর কি। যেমন এখন ধরো এখানে কি বলছে, হি ইজ আ গুড ম্যান, মানে সে ভালো লোক। তাহলে এটাকে আমি নেগেটিভ করব, আবার অর্থটাও ঠিক রাখবো। তাহলে কি বলতে পারি? হি ইজ নট আ ব্যাড ম্যান, তাই না? সে খারাপ, সে খারাপ ব্যক্তি না, এটার মানে কি? সে ভালো ব্যক্তি, রাইট? সো আমরা অ্যাডজেক্টিভস গুলোকে নেগেটিভ করে দিব, সাথে নটটা দিয়ে দিব। আবার কেউ এভাবে করবে না, হি ইজ এ গুড ম্যান লিখে দিলা হি ইজ এ ব্যাড ম্যান, তাহলে কি পুরো কথাটাই শেষ হয়ে উল্টেই গেল, তাই না? তাহলে আমাদের কি লিখতে হবে? কথাটাকে ঠিক রাখার জন্য নট ব্যাড লিখতে হবে। এখন আমি যদি বলি রাকিব ইজ অ্যান অনেস্ট বয়, তাহলে এটাকে আমি নেগেটিভ করব, আবার অর্থও ঠিক রাখবো। তাহলে কিভাবে হবে? রাকিব ইজ নট আ ডিসঅনেস্ট বয়। So this is rule number 6. Okay. আচ্ছা, তোমাদের 8 নাম্বারটা আপাতত মনে হয় না লাগবে। লেটস গো উইথ অলওয়েজ। আচ্ছা, 7। অলওয়েজ থাকলে, সেন্টেন্সে যদি দেখো অলওয়েজ থাকে, তাহলে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার কথাটা দিব, বাট অবশ্যই অ্যাফার্মেটিভ শব্দটার নেগেটিভ রূপটা করে দিব। Miss, I have a question. ওকে, তাহলে এখানে দেখো কি বলছে, হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। তাহলে অলওয়েজ কথাটার পরিবর্তে আমার নেভার দিতে হবে। এখন তোমরা যদি লেখো হি ওয়াজ নেভার পাংচুয়াল, তাহলে কথাটা হলো? হবে? কথাই পুরো উল্টে গেল। তাহলে এখন Miss, আমাকে I কি have কর? a আই হ্যাভ আ কোয়েশ্চেন। question. ইয়েস। মিস, অনেস্ট যদি একদম বড় বাক্যের যদি হয়, তাহলে অনেস্ট যদি লাস্টে বসে, তাহলেও কি নেভার যুক্ত কি ফার্স্টে হবে নাকি লাস্টে? মানে বুঝিনি। মানে একটা বড় বাক্যে অলওয়েজটা হচ্ছে একদম লাস্ট লাস্টে, তাহলে কি নেভার শব্দটা কি লাস্টে বসাবো নাকি ফার্স্টে বসাবো? অলওয়েজ তোমার ওই অলওয়েজ, তখনও তুমি সেন্টেন্স মিলানোর জন্য নেভারটা ওই জায়গায় দিবা, যেই জায়গায় অলওয়েজটা থাকবে ওই জায়গায় দিবা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে অলওয়েজ এর পরিবর্তে আমরা কি দিব? নেভার দিব। আর শব্দটার, অ্যাফার্মেটিভ শব্দটার নেগেটিভ রূপটা দিয়ে দিব। ঠিক আছে? কথা ক্লিয়ার? ইয়েস ওকে, মিস। Yes, সো নাও লেটস yes. গো ফর দ্য প্রেয়ার ব্রেক। আমরা নামাজ পড়ে আবার আসবো, ঠিক আছে? আর সবাই নামাজ পড়তে যাও সুন্দর করে। ঠিক আছে, এটা তোমরা কম বেশ তোমরা ভার্সিটি লাইফেও পাবে, আই মিন আপ টু ইন্টারমিডিয়েট লাইফ পাবে এই ট্রাফিক জ্যামটা। সো লেটস go for it next Miss, class maybe. Yes. are you following my syllabus? Because the paragraphs you are giving us since the last class, all that I have in Yes. my syllabus. Okay, yes.
because I didn't get the other person. শহীদ বীরুত্ব মানে কার যেন, ওদের সিলেবাসটা মোটামুটি সামান্তারটা জানি না, সামান্তার পাইনি। যাদের মিস যাদেরটা আমাদের আমি পেয়েছি, সিলেবাস নিচে। এই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা কনভার্সন অফ সেন্টেন্সেস পেয়েছি, দ্যাটস ওয়াই আই গেভ ইট টু দিস। আচ্ছা চলো এটা আমরা আগে একটু পড়ে নেই। ট্রাফিক জ্যামস আর আ কমন ফেনোমেনন where the high density of vehicles leads to significant slowdowns and increased travel times. এটার মানে কি জানি? ট্রাফিক জ্যামস আর আ কমন ফেনোমেনন, এটা কি হচ্ছে, এটা একটা সাধারণ বিষয় বা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওয়্যার দ্য হাই ডেন্সিটি অফ ভেহিকেল, হাই ডেন্সিটি মানে হচ্ছে অনেক, ডেন্সিটি বলতে বোঝায় গভীরতা, ঠিক আছে, বা জড়তা, মানে অনেকগুলো যানবাহন একসাথে হওয়াতে কি হয়ে যায়, তখন তোমার কি হয়, ট্রাফিক জ্যামটার পরে কি হয়, তখন অনেকগুলো বাস বা যাত্রাগুলো একসাথে হয়ে গেলে সব কমে যায়, তাই না, স্লো ডাউন হয়ে যায়, এবং তোমাদের যেখানে 1 ঘন্টায় পৌঁছানোর কথা সেখানে